আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত বেশ কিছুদিন ধরে দুইটা নিউজ কুমিল্লার আঞ্চলিক পত্রিকা এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে বেশ আলোচিত দুইটা সংবাদ। গত সপ্তাহে যেটা ছিল কুমিল্লায় এক তরুণীর গায়ে হলুদের রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন, সেই সংবাদ শুনে প্রেমিকের বিষ পান। তার গত 2-3 দিন আগে কুমিল্লা শহরের মাঝিগাছা এলাকায় যে প্রেমিকার বাবা এবং চাচা মিলে হত্যা। সে সংবাদ শুনে প্রেমিকের বাবা মৃত্যুবরণ করেন। সেটা মিডিয়াতে একেবারেই লাইভ সম্প্রচার ছিল, ইন্টারভিউ দেওয়ার সময় তিনি মারা যান। তা সেই বিষয়টা নিয়ে তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আসলে কী নিয়ে কথা বলার জন্য আসা। আজকে হচ্ছে আসলে আমাদের বয়ঃসন্ধিকাল জীবনের যে বয়ঃসন্ধি যে প্রেম এবং এই প্রেমের কেন এই প্রেমের ভয়াবহতা এত বেশি বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এবং এটার কী কী ভয়াবহতা, যার কারণে আমাদের কী কী কুফল এটা আসতেছে, সে বিষয়ে কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটার টোটালি 2টা বা 3টা অংশ থাকবে। আশা করি সকলেই শেষ পর্যন্ত থাকবেন। বয়ঃসন্ধিকালে প্রেমটা কেন হচ্ছে, আসলে বয়ঃসন্ধিকালের জীবনটা কী এবং এই সময়টাতে কেন প্রত্যেক টিনেজার বাচ্চাদের মধ্যে এই প্রবণতাটা কেন অনেক বেশি। বয়ঃসন্ধিকাল আসলে জীবনের এমন একটা বিশেষ একটা সময়, এই সময়ের মধ্যে হচ্ছে ছেলে মেয়েদের শৈশবকাল পেরিয়ে যিনি গ্রাজুয়ালি সে যৌবনকালের দিকে যেতে থাকে। যৌবনকাল ও শিশুকাল এবং যৌবনকালের যে মাঝামাঝি সময়টাকে হচ্ছে কিন্তু বয়ঃসন্ধিকাল বলা হয়। কৈশোরকাল হলো শৈশব এবং যৌবনের মধ্যবর্তী সময়টা, এটা হচ্ছে একটা সেতু, যেটা একটা কানেক্টিং পিরিয়ড। সেই সময়টাতে হচ্ছে এই একটা যুবকাল এবং শৈশবকালের একটা বন্ধন স্বরূপ। এই সেতুর একদিকে থাকে শৈশবকালটা, অন্যদিকে হচ্ছে তার যৌবনটা থাকে। যেহেতু অন্যদিকে থাকে যুবকাল, যে অভিজ্ঞতাটা তার হয়নি, কিন্তু এই জীবনে যাওয়ার জন্য মনে অনেক স্বপ্ন থাকে, অনেক আবেগ থাকে, নিজেকে তৈরি করার জন্য অনেক প্রচেষ্টা থাকে। সুতরাং একজন বালিকা হঠাৎ করেই কিন্তু তরুণী হয়ে যায় না। তরুণী হওয়ার জন্য তার শরীর ও মনের মধ্যে পরিপক্কতার প্রয়োজন হয়, পরিবর্তন আসে একটা প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার জন্য বয়ঃসন্ধিকালে হচ্ছে বালক থেকে বালিকা বা তরুণী হওয়া, যে সেতু বন্ধন বলা যেতে পারে জীবনের ওই সময়টাতে হচ্ছে শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যের মতো কৈশোরকালও কিন্তু একটা স্বাভাবিক একটা সময়। কৈশোরকালকে অস্বাভাবিক ভাবার কোনো অবকাশ নাই, এবং বিশেষ সময়কাল বলা যেতে পারে, মানুষের জীবনে একটা বিশেষ সময়কাল বলা যেতে পারে এই সময়টাকে। এবং এই কিশোরদের শারীরিক পরিবর্তন হয়, যার প্রভাব তার আচরণের মধ্যে প্রতিফলিত হয়। এছাড়া এই সময় অনেক বেশি আবেগীয় থাকে, সামাজিক বুদ্ধিবৃত্তি বিকাশের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ভূমিকা এই সময়টা কিন্তু পালন করে, যার প্রভাবের মাধ্যমে চিন্তায়, কথায় এবং কাজের মধ্যে আর একটা প্রভাব পরিলক্ষিত হয়। সব মিলিয়ে এই বয়সের ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা সময়। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা অনেক বেশি ইমোশনাল থাকে, অনেক বেশি আবেগপ্রবণ হয়ে তাদের মধ্যে ভালোবাসার আবেগটি কিন্তু খুব প্রবল, অনেক বেশি থাকে। একই সাথে যৌন ভাবনাটাও কিন্তু ওদের মধ্যে অনেক বেশি করে বৃদ্ধি পায়। এই ভাবনা, আবেগ, শারীরিক অনুভূতির বিশেষ চাহিদাও তাদের মধ্যে জন্মগ্রহণ করে। এই চাহিদা থেকেই বিশেষ করে কিন্তু কারো প্রতি প্রেমের যেই জড়িয়ে পড়ার প্রবণতাটা বা অপোজিট লিঙ্গের কারোর সাথে সম্পর্ক তৈরি করার যে চাহিদাটা তৈরি হয়, সেটা থেকে কিন্তু শুরু হয় প্রেমের পড়ার প্রবণতাটা দেখা যায়। প্রবাসী প্রেম কিশোরীদের জন্য সাময়িক আনন্দ দেয়, খুব ভালো লাগা তৈরি করে তারা খুব নিজেকে খুব সুখী মনে করে, জীবন তাদের কাছে খুব রঙিন হয়ে ওঠে। এই সুখানুভূতিগুলো নিয়েই একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা শুরু করে। একজনের দেখা দেখি হয় কি, সবচেয়ে খারাপ প্রভাবটা এখানেই পড়ে যায় যে একজন করতেছে তো ওর ক্লাসের বা ওর বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তখন দেখা যাচ্ছে একজনের দেখা দেখিতে অন্যরাও কিন্তু এটার প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, প্রেমের সম্পর্কটাতে কিন্তু সে জড়াচ্ছে। এই অপরিণত বয়সে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়াটা মোটেও ভালো নয়, এবং এতে নানা ধরনের জটিলতা হয়। হ্যাঁ, তার মানে কিন্তু পরিণত বয়সেও প্রেমের সম্পর্ক যে খুব সুখকর সেটা নয়। কারণ হচ্ছে, আমি যদি এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, ইসলাম ধর্মে এটাকে একেবারে স্রেফ জেনা, এবং এটাকে বলা হয়েছে যে জেনার কাছেও যেন না যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কঠোর নির্দেশনা দেওয়া আছে, তোমরা জেনা করো না, জেনার কাছেও যায় না। এটা একটা পাপ এবং হারাম কাজ, আর যেটার জন্য বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক বিচ্ছেদ হয়, তার সবসময় কবিরা গুনাহ হয়, জেনার গুনাহ হয়, এবং সেটা সম্পূর্ণভাবে ইসলাম ধর্মে মুসলমানদের জন্য সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করা আছে। এবং সামাজিক, পারিবারিক এবং শারীরিক এবং মানসিক নানান জটিলতা সৃষ্টি হয়। এই প্রেমের সম্পর্কে তাদের একটা নতুন পৃথিবীতে নিয়ে যায়, তারা খুব আবেগে আপ্লুত হয়ে যায়। এই আবেগের ফলে তারা যুক্তির ব্যবহার কিন্তু কমে যায়, ঠিক করতেছে নাকি কাজগুলো ভুল করতেছে না সঠিক করতেছে, এটা নিয়ে বোঝার বুদ্ধিবৃত্ত জ্ঞান বা সেটার যুক্তির কোনো ব্যবহার কিন্তু তাদের মধ্যে এই সময়টাতে কিন্তু থাকে না। এর পরিণতিতে কী হয়, শুধু ছেলে মেয়ে নয়, শুধুমাত্র ছেলে মেয়ে ইন্ডিভিজুয়ালি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবে, মানসিকভাবে, সম্মানের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তার কেরিয়ারের দিকে, উভয় পরিবারের মধ্যেও নানা জটিলতা অশান্তি দেখা যায়। যেটা আমি দ্বিতীয় ঘটনাতে যেটা উল্লেখ করলাম, যে প্রেমিকার বাবা এবং চাচা মিলে পিটিয়ে হত্যা করা।
এবং উভয় পরিবারের যে অশান্তি দেখা দেয়, এর মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। অল্প বয়সে প্রেমের পরিণতি হয় খুবই ভয়াবহ। অল্প বয়সে প্রেমের ফলে সাধারণভাবে যেসব সমস্যা দেখা দেয়, দ্বিতীয় ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।